বন্দ্যোপাধ্যায় ওই যে লক্ষ্মীর ভান্ডার করেছে, ওই যে 1200 টাকা দেয়, ওই যে 1000 টাকা দেয়, এটা তো অপচয়, সাংঘাতিক অপচয়। আমাদের বউরা ভালো গাড়ি করে, মোটর গাড়ি করে, ভ্যানিটি ব্যাগ নিয়ে নিউ মার্কেটে যায়, আরে তার তো সেন্ট মারতেই 2000-5000 টাকা লাগে। বললেন বাবুরা যে 1000 টাকা 1200 টাকায় কি হয়? বাবু মশাই আপনি জানেন না, টেলিভিশন ওয়ালারা জানে না যে যেদিন আকাশে মেঘ হয়, এই যে বর্ষা চলছে, বহুদিন মাঠে কাজ হয় না, বহুদিন কাজ কামাই করে যখন বাড়ির ভাইটি পাশে বারান্দায় বসে বলে যে আজকে তো আর কাজ হলো না, কেউ কাজে নিল না, কি করে হাঁড়িতে চালটা উঠবে? শুনে রাখো বাবু মশাই, সেদিন মা লক্ষ্মীরা আঁচল থেকে 200 টাকা বার করে দেয়, দিয়ে বলে যাও চাল আর আলু কিনে আনো, তবে সন্তান নিয়ে আমার দিন মজুর ভাত পায়। এই জন্যই বলে লক্ষ্মীর ভান্ডার। আর শুনে রাখো, মা লক্ষ্মীরা সারা জীবন কি খায় পরিবারের কেউ দেখতে পায় না। সারা দিন পরে যদি বাঁচে তাহলে মা খায়, আর যদি না বাঁচে মুখে হাসি নিয়ে খুব খুশি থাকে। কারণ সন্তান খেয়েছে, কারণ স্বামী খেয়েছে। পরিবারের মানুষরা খেলেই আমার মায়েরা খায়, কেউ দেখতে পায় না ওরা কখন খায়। দিনের শেষে কোনোদিন জোটে আর কোনোদিন জোটে না। মুখ্যমন্ত্রী এইটা বুঝতে পেরেছিলেন যে আমি যদি আমার মায়েদের আঁচলে কয়েকটা টাকা দিই, সেই টাকা অপচয় হবে না, সেই টাকা থাকবে। বাড়ির শিশুটার যদি অসুখ করে, ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয়, গরিব মানুষ ওই দিন কিন্তু মান কাউকে না বলে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে একটু ওষুধ কিনে দেবে। কোনোদিন চাল কিনে দেবে, কোনোদিন ওষুধ কিনে দেবে, কোনোদিন বাচ্চা ছেলেটা মায়ের হাত ধরে বলবে এই খেলনাটা দাও মা। বড় লোকের বাচ্চাদের মা যেমন তার আহ্লাদ মেটায় বাচ্চাদের, আমার গ্রামের গরিব মায়েরা তারাও কিন্তু আঁচল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বার করে ওই ছোট্ট শিশুর হাতে পুতুল তুলে দেবে। বাবু শুনে রাখুন, এই খবর আপনারা জানেন না যে দিদি কাদের কাছে টাকা দিচ্ছে। আর মায়েদের অপমান করবেন না, এই তুচ্ছ তাচ্ছিল্য বাংলাকে করবেন না। আমাদের লক্ষ্মীর ভান্ডার বেঁচে থাক, আমাদের পূজার অনুদান বেঁচে থাক, আর এই বাঁচিয়ে রাখার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করব। আমরাও হিন্দু, আমরাও অষ্টমী করি, আমরাও পূজার অঞ্জলি দিই, কিন্তু আজকে যখন উৎসবের দিন,